এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফল বিপর্যয়ের পর ময়মনসিংহে ক্লাসে শিক্ষার্থী উপস্থিত নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন শিক্ষকরা। আগামীতে ভালো করার প্রত্যয় নিয়ে ইতিমধ্যেই তারা নিয়েছেন নানা পরিকল্পনা। নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিলে আসবে প্রত্যাশিত সাফল্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের যে বড় সিনিয়র ভাইরা ছিল, হয়তো কোনো কারণে তারা পড়া টেবিলে ফিরে যেতে পারেনি, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে গেছে ওই বছরটা। তো সেই হিসাবে আমরা চেষ্টা করবো অবশ্যই যাতে কমার্স কলেজের নামটা বৃদ্ধি করতে পারি, এবং আমরা চেষ্টা করবো এই ব্যাচ থেকে সর্বোচ্চ একটা রেজাল্ট দেওয়ার জন্য। যে মিস্টেক বড় ভাইরা করছে আমরা সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসিতে পাশের হার 51.54%, যা গত বছর ছিল 63.22%। এমন ফল বিপর্যয়ের মধ্যে ময়মনসিংহের হাতে গোনা কয়েকটি কলেজ ভালো ফলাফল করেছে। এসব কলেজের শিক্ষকরা বলছেন, বাহিরে কোচিং না করে নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব। সেই সাথে সচেতন হতে হবে অভিভাবকদের। আমাদের ক্লাসে আমাদেরকে প্রপারলি ভাবে স্যাররা আমাদেরকে প্রপারলি ভাবে একটা টপিক এত সুন্দর করে বুঝিয়েছেন। আমাদের আলাদাভাবে মক টেস্টে, যেটা আর কি অন্যান্য কোচিং সেন্টারে যে প্রত্যেকটা ক্লাসের শেষে যে পরীক্ষার ব্যবস্থাটা থাকে, আমাদের কলেজে আবার এটা খুব বেশি নজরে রাখছে যে পরীক্ষা বেশি দিতে হবে। কারণ একটা শিক্ষার্থী তখনই ভালো করবে যখন সে যা পড়ছে ততটা ঝালাই হয়েছে কিনা। একজন শিক্ষার্থী কলেজে না আসলে আমরা মোবাইলে SMS এর মাধ্যমে তাৎক্ষণিক তাকে জানিয়ে দিই যে আপনার সন্তানটি আজকে কলেজে আসেনি। আর আমাদের এখানে যদি 4 দিন বা 3 দিন যৌক্তিক কারণ ছাড়া কেউ অনুপস্থিত থাকে, আমরা অভিভাবককে কল করি, আপনারা আমাদের ক্লাস চলতেছে, আপনারা সরজমিনে গিয়ে দেখতে পারেন যে আমার উপস্থিতি সন্তোষজনক, এবং উপস্থিতি না হলে আমরা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তাদেরকে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে দিই না। ক্লাসে যেভাবে উদারতা দিয়ে পড়ায়, তারা সব কিছু নিজেকে একদম নিবেদিত করে। প্রাইভেটে কিন্তু সেটা না, যার ব্যক্তিগত ছোটোখাটো প্রবলেম সেগুলো সলভ করতে হয়। এটাই পার্থক্য। অর্থাৎ নিয়মিত ক্লাস এটা কিন্তু অপরিহার্য একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য। আগামীতে যেন এমন ফল বিপর্যয় না হয় তার জন্য পরিকল্পনা নিচ্ছে কলেজগুলো। ভালো কলেজগুলোকে অনুকরণ, ক্লাসে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ সহ কঠোর হওয়ার কথা জানিয়েছেন কলেজগুলোর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আমাদের স্যাররা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছেন, সেটা আসলেই অনেক প্রশংসনীয়। বিশেষ করে অধ্যক্ষ স্যার এবং BM আবদুল্লাহ রনি স্যার, ওনারা যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, সেটার জন্য আমরা সত্যি তাদের প্রতি ঋণী। ফল বিপর্যয়ের অন্যতম কারণ হলো 5 আগস্টের পরবর্তী সময় ছাত্রছাত্রীদের ক্লাসের প্রতি একটু অনীহা সৃষ্টি হয়েছিল। তারা বিভিন্ন আন্দোলন কর্মব্যস্ততা ছিল, এবং আমরা জানি যে বর্তমানে অনলাইনের ব্যবহার, বিশেষ করে মোবাইলের যে ব্যবহার, সেটি অনেকটি অন্যতম কারণ। তার চেয়ে সবচেয়ে বেশি তার বড় কারণ হলো যে বছর ইংরেজি, ICT এবং অ্যাকাউন্টিংয়ে ফলাফল বিপর্যয় হয়েছে। সকল কলেজের মতো আমার কলেজে একই ঘটনা ঘটেছে। সেটির অন্যতম কারণ হল নির্বাচন পরীক্ষা, টেস্ট পরীক্ষার পরে তাদেরকে যে আমরা প্রতি বছর স্পেশাল কার্যক্রম যেটি করি, যেটি কোচিং কার্যক্রম বলা হয়, আমরা তাদের নিয়মিত পরীক্ষা এবং ক্লাসের ব্যবস্থা করে থাকি। এই বছর তাদের সে উপস্থিতিটা আমরা নিশ্চিত করতে পারি না, বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বা পরিবেশের কারণে, পরিবেশগত সমস্যার কারণে। এই জন্য আমাদের কিছুটা ফলাফল বিপর্যয় ঘটেছে। আমরা বিশ্বাস করি যে সামনে আমরা ইতিমধ্যেই আমাদের শিক্ষকদের সাথে বসে, ইংরেজি, ICT এবং এখন শিক্ষকদের সাথে বসে আমরা কর্মপরিকল্পনা ঠিক করেছি। এ বিষয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলছেন, ফল বিপর্যয়ের অন্যতম কারণ ইংরেজি, ICT এবং হিসাব বিজ্ঞানে ফেল করা। দক্ষ শিক্ষকের ঘাটতি পূরণে প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। সাবজেক্ট হিসাবে কমার্সের জন্য অ্যাকাউন্টিং একটা ভাইটাল সাবজেক্ট, আর 3 গ্রুপের জন্য ইংরেজি একটা ভাইটাল, আবার ICTও সেম, অলমোস্ট সেম সবার জন্য। ICTর ক্ষেত্রে টিচারদের ঘাটতি আছে প্রচুর। সাবজেক্ট খুলেছে বাট টিচার নিয়োগ নেই, ফলে অন্য সাবজেক্টের টিচার দিয়ে ICTর টিচিং লার্নিং হচ্ছে। এতে করে আমি মনে করি যে ICTর টিচার যতটা ইনপুট দিতে পারতো, সেটা অন্য সাবজেক্টের টিচার অতটা পারে না। কারণ তার নিজের সাবজেক্টটা মেনটেন করতে হয়, তার উপর আবার ICTকে মেনটেন করতে। এটা একটা বিষয় আছে। প্রতিষ্ঠানগুলিতে আমরা মুখ করব এবং দিক নির্দেশনা দিব যে কিভাবে ক্লাসমুখী টিচারকে করা যায়। টিচাররা ক্লাসমুখী অলমোস্ট আছে, তারপরে টিচারদেরকে আরো আন্তরিক করার জন্য আমাদের কিছু মোটিভেশনাল কিছু সেশন আমরা করব শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে নিয়ে। উপমা রায়, সোনালী নিউজ।